আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে প্রথম অধ্যায় নিয়ে চলে এসেছি। প্রথম অধ্যায়টা আজকে আমরা পড়ব। বইয়ের ভেতরে যতগুলো বক্স আছে সেগুলো সমাধান করব এবং অনুশীলনী সমাধান করব। আমরা চেষ্টা করব পুরোটা ভিডিও আমরা যেন মন দিয়ে শুনি, তাতে করে আমাদের অর্ধেক পড়া যেন ভিডিও শুনতে শুনতেই হয়ে যায়। প্রথমেই একটু বলে নেই যে তোমাদের 2026 সালের মানে পঞ্চম শ্রেণীর যে বই, এই বইটা কিন্তু বেশ পরিবর্তন হয়েছে। তোমরা একটু সূচিপত্র খেয়াল করো। এই যে প্রথম অধ্যায়ে কি আছে, জলবায়ু পরিবর্তন। তাছাড়া তিন চারটে চ্যাপ্টার আছে যেটা আগের বছরের সাথে মিল আছে, কিন্তু ভেতরে কন্টেন্ট কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আচ্ছা, তো এখন থেকে আমাদের নতুন বই নিয়েই পড়তে হবে। চলো আজকে আমরা অধ্যায় 1 জলবায়ু পরিবর্তন এই অধ্যায়টা নিয়ে পড়ি। আচ্ছা, জলবায়ু পরিবর্তন ও আর্থ-সামাজিক প্রভাব। প্রথম পৃষ্ঠায় 4টা ছবি দেয়া আছে। ছবি নাম্বার 1 দেখে কি মনে হচ্ছে? যে বজ্রপাত হচ্ছে, তাই না? আচ্ছা, 2 নম্বর ছবি দেখে মনে হচ্ছে কি প্রচন্ড রোদ, গরম, বাইরে সূর্য উঠেছে, তাপমাত্রা অনেক বেশি। একটা বাচ্চা, স্কুল গোয়িং বেবি, সে অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে আরেকটা বাচ্চা সাহায্য করছে, পানি এগিয়ে দিচ্ছে। তৃতীয় ছবিতে দেখো মাটি একদম ফেটে গেছে, তার মানে খরা দেখাচ্ছে। আর চতুর্থ ছবিতে দেখাচ্ছে বন্যা। আচ্ছা, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি কি ঘটছে তা লিখি। 1 নম্বর ছবি, বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হচ্ছে, যা কালবৈশাখী ঝড়ের চিত্র। অথবা তুমি বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হচ্ছে এটা লিখলে। 2, প্রচন্ড গরমে ছেলেটা ক্লান্ত, একটি মেয়ে ছেলেটিকে পানি পান করতে দিচ্ছে। 3 নম্বর ছবিতে তীব্র খরার কারণে জমি ফেটে গেছে ও ফসল নষ্ট হচ্ছে। 4 নম্বর, বন্যার কারণে ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে। আগামীকাল সকালবেলা আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে, বায়ু শান্ত থাকবে, দুপুরবেলা আকাশ মেঘলা থাকবে এবং রাতে বৃষ্টি হতে পারে। এটি আগামী দিনের সম্ভাব্য আবহাওয়ার চিত্র। কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। তাহলে আবহাওয়া কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বা ওয়েদার বলে। সাধারণত একটি অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ুর হিসাব করা হয়। যেমন দীর্ঘদিনের আবহাওয়ার চিত্র পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশে জুন জুলাই মাসে বৃষ্টি হয় ও বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীত পড়ে, তখন বাতাসে আর্দ্রতা কম থাকে। এটি জলবায়ুর চিত্র। কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা ইত্যাদির গড় মানের হিসাবকে জলবায়ু বলে। তাহলে আমরা এখন জানলাম যে আবহাওয়া কাকে বলে এবং জলবায়ু কাকে বলে। জলবায়ুর ইংরেজি হলো ক্লাইমেট। ওকে, বিভিন্ন কারণে জলবায়ুর পরিবর্তন হলেও মূলত মানব সৃষ্ট কারণে জলবায়ুর এই পরিবর্তন দ্রুত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার অন্যতম। এছাড়া কলকারখানা, যানবাহন, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ইট ভাটার ধোঁয়া, বন উজাড় ইত্যাদি উল্লেখযোগ্য। এসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 2 মেরুর বরফ গলার সঙ্গে সঙ্গে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিধসের মতো দুর্যোগ। ফলে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে।
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানি প্রবেশ করে ক্ষতি করছে উপকূলীয় এলাকার কৃষি জমির। কম বৃষ্টিপাত ও অধিক পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ফলে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ। জলবায়ুর পরিবর্তন বেশি হলে দুর্যোগের আশঙ্কাও বেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে অনেক এলাকা পানির নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে। খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। সুপেয় পানির অভাব দেখা দিতে পারে। এরপরে পরের পৃষ্ঠায় দেখো একটা ছবি দেয়া আছে যে বায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের মাইন্ড ম্যাপটি সম্পন্ন করি। তাহলে জলবায়ু পরিবর্তনের কারণ কি কি হতে পারে? আমরা তো এতক্ষণ অনেকগুলো কারণ পড়লাম। জলবায়ু পরিবর্তনের কারণ: জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া, বন উজাড়, ইট ভাটার কালো ধোঁয়া, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস। আচ্ছা, এরপরে আমরা কি পড়ব? পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার একটি তালিকা তৈরি করি। আচ্ছা, তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে কিসের উপরে প্রভাব পড়ছে দেখো তো। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কৃষি ও খাদ্য উৎপাদন, মানুষের জীবন ও জীবিকা, জীববৈচিত্র্য, সুপেয় পানির প্রাপ্যতা। ওকে, এরপরে আমরা যাব ঘতে। পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবগুলো লিখি। তাহলে আর্থসামাজিক প্রভাব কি কি? ফসল উৎপাদন কমে খাদ্য সংকট সৃষ্টি হয়, কৃষক ও জেলেদের আয় কমে যায়, বন্যা ও ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ধ্বংস হয়, মানুষ কর্মহীন হয়ে পড়ে, দারিদ্র্য ও অভিবাসন বৃদ্ধি পায়। আচ্ছা, এবার আমরা পড়ব জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ। তার মানে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এটা কিভাবে বন্ধ করা যায়। তো আমরা তো পড়েছি যে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক কারণে তো হচ্ছে, মনুষ্য সৃষ্টি অনেকগুলো কারণে হচ্ছে। তাহলে ছবিগুলো পর্যবেক্ষণ করেও ডান পাশের ঘরগুলোর প্রশ্ন উত্তর লিখি। প্রথম ছবিতে কি মনে হচ্ছে দেখো তো, যদিও ছবিটা একদম ক্লিয়ার না, গাছ লাগাচ্ছে এটা কিন্তু বোঝা যায়। তাহলে বৃক্ষরোপণ, কি কাজ করা হচ্ছে? চারা গাছ রোপণ করা হচ্ছে এবং নতুন বন সৃষ্টি করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে? পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু দূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানো ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এই কাজটি করা হচ্ছে। সবগুলো পয়েন্ট না লিখলেও তোমরা এখান থেকে যে কোনো একটা অথবা দুটো পয়েন্ট লিখতে পারো। কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সাহায্য করে? গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে। এতে বায়ুর তাপমাত্রা কমে, বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায় এবং জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করে। এছাড়া গাছ মাটি ক্ষয় রোধ করে ও বৃষ্টিপাতের ভারসাম্য বজায় রাখে। পরের ছবিটা দেখি, একদমই এই ছবিগুলো ক্লিয়ার না। কি কাজ করা হচ্ছে, কেন কাজটি করা হচ্ছে, কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন করছে? যতটুকু বোঝা যাচ্ছে ছবি দেখে যে এখানে রিসাইক্লিং বা পুনর্নির্মাণের কাজ চলছে। তাহলে এখানে কি করা হচ্ছে? বর্জ্য রিসাইক্লিং, মানে শিল্প কারখানায় বর্জ্য রিসাইক্লিং করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে? নতুন পণ্যের চাহিদা মেটানোর জন্য। কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে প্রভাব ফেলে? এটি নতুন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের চাহিদা কমিয়ে শক্তি সংরক্ষণ করে। আচ্ছা, এরপরে যেটা আমরা ছবি দেখছি সেটা হলো কংক্রিটের ছবি। উপরে লেখাই আছে দেখো, কংক্রিট, এই যে কংক্রিটের ছবি। হ্যাঁ, তো এখানে কি করা হচ্ছে? মাটির ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক বা বিকল্প ইট তৈরি করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে? প্রচলিত ইট ভাটায় মাটির ইট পোড়াতে প্রচুর কাঠ ও কয়লা ব্যবহার করা হয়, ফলে কালো ধোঁয়া সৃষ্টি হয় এবং পরিবেশ দূষিত হয়। তাই দূষণ কমানোর জন্য কংক্রিট ব্লক
ব্লক তৈরি করা হচ্ছে। কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করে? কংক্রিট ব্লক তৈরিতে ধোঁয়া কম সৃষ্টি হয় এবং বন উজাড়ও কম হয়, ফলে বায়ু দূষণ কমে, তাপমাত্রা বৃদ্ধি কম হয় এবং জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করে। পরবর্তী ছবি একটা সোলার প্যানেল অথবা সৌরশক্তি উৎপাদন হচ্ছে দেখে বোঝা যাচ্ছে। তাহলে এখানে কি করা হচ্ছে? সূর্যের আলো ব্যবহার করে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে? জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ফলে পরিবেশ দূষণ হয় এবং জলবায়ু পরিবর্তন ঘটে। তাই নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানোর জন্য সৌরশক্তি উৎপাদন করা হচ্ছে। কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করে? সৌরশক্তি উৎপাদনে কোনো ধোঁয়া বা ক্ষতিকর গ্যাস নির্গত হয় না, ফলে গ্রিনহাউস গ্যাস কমে, বায়ু পরিষ্কার থাকে এবং জলবায়ু পরিবর্তন রোধে এটি সরাসরি সহায়তা করে। নিচের ঘরে দেওয়া তথ্যগুলো পড়ি এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের করণীয় কি তা খালি ঘরে লিখি। বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার, অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। বিদ্যুৎ সাশ্রয় করলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার কম হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আচ্ছা, এক্ষেত্রে আমাদের করণীয় হলো বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ও যন্ত্র ব্যবহার করব। অপ্রয়োজনে লাইট, ফ্যান, টিভি বন্ধ রাখবো। এসি কম ব্যবহার করব। এতে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ব্যবহার কমবে এবং পরিবেশ দূষণ হ্রাস পাবে। পরের চিত্রটা দেখো, কি লিখে দিয়েছে বক্সে? দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল, অকটেন গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, জলবায়ুর পরিবর্তন ঘটায়। আমাদের করণীয় কি? আমাদের করণীয় ডিজেল, পেট্রোল, অকটেন ও গ্যাসের ব্যবহার কমাবো। অপ্রয়োজনে মোটর গাড়ি ব্যবহার করব না। সম্ভব হলে হাঁটা, সাইকেল চালানো ও গণপরিবহন ব্যবহার করব। আচ্ছা, এরপরের বক্সে দিয়েছে প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষিত করে এবং জলবায়ুকে পরিবর্তন করে। আবার পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার পরিবেশ ও জলবায়ুকে ঠিক রাখে। আমাদের করণীয় কি? প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধ করব। কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করব। এতে পরিবেশ দূষণ কমবে। আচ্ছা, এরপরে দিয়েছে স্রোত, বাতাস, সূর্যের আলো এবং বর্জ্য থেকে প্রাপ্ত বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির বড় উৎস। এই শক্তি পুনরায় ব্যবহার করা যায় এবং তা পরিবেশ বান্ধব। জলবায়ুর স্বাভাবিকতা রক্ষা করে। আমাদের করণীয় কি? সৌরশক্তি, বায়ু শক্তি, স্রোতের শক্তি ও বায়োগ্যাস ব্যবহারে উৎসাহিত হব। এতে পরিবেশ দূষণ কমে জলবায়ুর স্বাভাবিকতা বজায় থাকবে। বনভূমি ধ্বংস, কম বনায়ন হলে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ে, বায়ুর তাপমাত্রাও বাড়ে। আমাদের করণীয় কি? বন উজাড় বন্ধ করব এবং বেশি বেশি গাছ লাগাবো। এতে বায়ুতে কার্বন ডাই অক্সাইড কমবে এবং তাপমাত্রা বৃদ্ধি রোধ হবে। এরপরে কি বলেছে চলো একটু দেখি। নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোনগুলোর সাথে আমি একমত তার টিক চিহ্ন দেই। যে বিবৃতিগুলোর সাথে একমত নই তা কারণ সহ লিখি। আচ্ছা, তোমাদের বইয়ের বক্সটা এরকম, দেখে নাও, আমি আমার নোট থেকে দেখাচ্ছি। ওকে, জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে, একমত। কেন? কারণ গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন দেয়, যা তাপমাত্রা কমাতে সাহায্য করে। বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, একমত নই। কারণ বন ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন পরিবেশের ক্ষতি করে এবং জলবায়ু পরিবর্তন বাড়ায়।
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার পরিবেশ বান্ধব, একমত। নবায়নযোগ্য শক্তি ব্যবহারে দূষণ কম হয় এবং পরিবেশ রক্ষা পায়। মোটর গাড়ি ব্যবহার না করে সম্ভব হলে হাঁটা ও সাইকেল চালানোর অভ্যাস করতে হবে, একমত। এতে জ্বালানি কম খরচ হয় এবং বায়ু দূষণ হ্রাস পায়। জ্বালানির জন্য কাঠ ও কয়লার ব্যবহার বৃদ্ধি করতে হবে, একমত নই। কাঠ ও কয়লা ব্যবহারে ধোঁয়া ও কার্বন ডাই অক্সাইড বাড়ে, যা জলবায়ু পরিবর্তন ঘটায়। পাহাড় কাটা ও ফসলি জমির মাটি কাটা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, একমত। পাহাড় ও জমি কাটা পরিবেশ ধ্বংস করে এবং দুর্যোগ বাড়ায়। জলাধার সংরক্ষণ না করে পুকুর, খালবিল, নদী, নালা, হাওর ইত্যাদি ভরাট করে কোনো কাজ করতে হবে, একমত নই। কেন? জলাধার ভরাট করলে বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য পচে না ও নষ্ট হয় না বলে বেশি ব্যবহার করা উচিত, একমত নই। প্লাস্টিক পচে না, পরিবেশ দূষণ করে ও জলবায়ুর ক্ষতি করে। আচ্ছা, এরপরে কি দিয়েছে চলো তো দেখি একটু। নিজ এলাকার জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় লিখি। বেশি বেশি গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো, পানি ও বিদ্যুৎ সাশ্রয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, জলাধার সংরক্ষণ। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি রিডিং পার্ট। এখন আমরা অনুশীলনী সমাধান করব। অনুশীলনীতে আছে সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তো চলো আমার নোটে দেখাই তোমাদেরকে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? ধীরে ধীরে বাড়ছে। কে বাড়ছে? তাপমাত্রা। কৃষি কাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি? ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। শূন্যস্থান পূরণ। প্লাস্টিকের ব্যবহার পরিবেশকে দূষিত করে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারে বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। জলবায়ু পরিবর্তন রোধে বনায়ন প্রয়োজন। কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশ দূষণ কমায়। এখন হলো সত্য মিথ্যা। এটা ঠিক মতো আসেনি, বইতে দেখিয়ে দিই। এই যে জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়, মিথ্যা। এটা হবে বেড়ে যায়। আমি ওখানে উত্তরটা জাস্ট শুধু ওই যে উত্তরগুলো লিখেছিলাম। অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে, এটা মিথ্যা। তাপমাত্রা বেড়ে যাচ্ছে হবে। তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে, সত্য। ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি, সত্য। সংক্ষিপ্ত প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো। সময়কাল, স্বল্প সময়ের অবস্থা। আবহাওয়া হলো স্বল্প সময়ের অবস্থা, যেমন একদিন অথবা কয়েকদিন অথবা কয়েক ঘন্টা। হ্যাঁ, জলবায়ু হলো দীর্ঘ সময়ের গড় অবস্থা, তার মানে 30 থেকে 35 বছরের। পরিবর্তন, আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়, জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়। জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট তিনটি কারণ লেখো। জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট তিনটি কারণ নিচে দেওয়া হলো। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুতে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায়। এতে পৃথিবীর তাপমাত্রা বাড়ে এবং জলবায়ু পরিবর্তন ঘটে। বন উজাড়, গাছ কেটে ফেললে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণের পরিমাণ কমে যায়, ফলে বায়ুতে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হয়। শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া, কলকারখানা, ইট ভাটা ও যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস পরিবেশ দূষণ করে। এসব গ্যাস গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে জলবায়ু পরিবর্তন ঘটায়। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার তিনটি প্রভাব লেখো। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার তিনটি প্রভাব নিচে দেওয়া হলো।
উপকূলীয় এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি পানিতে তলিয়ে যায়। খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। উপকূলীয় এলাকার মানুষ বাস্তুচ্যুত হয়ে অন্য জায়গায় যেতে বাধ্য হয়। বর্ণনামূলক প্রশ্ন। জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লিখো। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটি গুরুতর সমস্যা। এই সমস্যা রোধে একজন সচেতন নাগরিক হিসেবে আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ করণীয় আছে। প্রথমত, আমি বেশি বেশি গাছ লাগাবো এবং গাছ কাটা থেকে বিরত থাকব। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে, যা বৈশ্বিক উষ্ণতা কমাতে সাহায্য করে। দ্বিতীয়ত, আমি বিদ্যুৎ ও জ্বালানির অপচয় বন্ধ করব। অপ্রয়োজনে লাইট, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখব এবং এসি কম ব্যবহার করব। এতে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম হবে এবং পরিবেশ দূষণ হ্রাস পাবে। তৃতীয়ত, আমি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে হাঁটা, সাইকেল চালানো ও গণপরিবহন ব্যবহারে অভ্যস্ত হব। এর ফলে বায়ুদূষণ কমবে। এছাড়া আমি প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার পরিহার করব এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করব। সবশেষে বলা যায়, সচেতন আচরণ, পরিবেশ বান্ধব অভ্যাস এবং গাছ লাগানোর মাধ্যমে আমি জলবায়ু পরিবর্তন রোধে সক্রিয় ভূমিকা রাখতে পারি। পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি? পরিবেশ সংরক্ষণ মানুষের দায়িত্ব ও কর্তব্য। পরিবেশ সুস্থ থাকলে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। পরিবেশ সংরক্ষণে আমরা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। নিচে তা উল্লেখ করা হলো। 1. বেশি বেশি গাছ লাগাতে হবে এবং বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং বায়ু দূষণ কমায়। পানি, বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করতে হবে। অপ্রয়োজনে পানি নষ্ট না করা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্র ব্যবহার করা এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহ দিতে হবে। প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার কমাতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করতে হবে। এতে মাটি ও পানি দূষণ কম হবে। যানবাহনের ধোঁয়া কমানোর জন্য হাঁটা ও সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে। শিল্প কারখানার বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে এবং পরিবেশ দূষণকারী কাজ থেকে বিরত থাকতে হবে। সবশেষে বলা যায়, সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারি। ছোট্ট বন্ধুরা, আমাদের এই অধ্যায় পুরোটা সমাধান হয়ে গেছে। যারা যারা পুরোটা ভিডিও মন দিয়ে দেখেছো, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয়, আমি তো আছি, আমাকে নক করবে। যে কোনো সময় আমাকে নক করবে, হোয়াটসঅ্যাপে টেক্সট দেবে অথবা কমেন্ট বক্সে জানাবে। যে কোনো সমস্যা, I will try my best to solve it. তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং বরাবরের মতো একই কথা, যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে। শেষ করছি। আল্লাহ হাফিজ।